বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। গত 26 সেপ্টেম্বর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, বিপিএল এর এবারের আসরের ড্রাফট হবে আগামী 14 অক্টোবর এবং পূর্ব নির্ধারিত 27 ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে। সঙ্গে 7 দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেটাও জানিয়েছিলেন। এরপর কোনো কিছু চূড়ান্ত হয়নি। সেই রোডম্যাপ নির্ধারণে বিসিবি অংশগ্রহণকারী 7 ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসেছিল, যেখানে পুরনো 4 দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের সঙ্গে নতুন 3 দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকার নতুন মালিকানা পেয়েছে রিমার্ক হারল্যান্ড। প্রথম 2 আসরে চট্টগ্রামের দল চালিয়েছিল এসকিউ স্পোর্টস, তারা আবার ফিরেছে। এছাড়া রাজশাহীর মালিকানা কিনে রূপা গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় বসার মূল কারণ 7 ফ্র্যাঞ্চাইজিদের একসঙ্গে বসিয়ে তাদের দাবি দেওয়া জানতে পারা। 14 অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগেই প্লেয়ার্স রিটেনশন, অ্যাভেলেবিলিটি, ডিরেক্ট শাইনিং, গ্রেডিং পলিসি চূড়ান্ত করাই ছিল আলোচনার মূল লক্ষ্য। এর মধ্যে গ্রেডিং পলিসি ঠিক করার কাজ করেছেন জাতীয় নির্বাচক কমিটি। এছাড়া বাকি কাজ বিপিএল এর আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল করছে। আজকের বৈঠকে খেলোয়াড়দের রিটেনশন পলিসি ও ডিরেক্টর শাইনিং নিয়ে আলোচনা হয়েছে বেশি। এক্ষেত্রে তুলনামূলক এগিয়ে থাকা দল নিজেদের খেলোয়াড় ধরে রাখতে সর্বোচ্চ 3 জন রিটেনশন চেয়েছে। কেউ কেউ আবার এই রিটেনশন পলিসি 1 জন করার প্রস্তাবও দিয়েছে। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের ডিরেক্ট শাইনিং এ 2 জন নেওয়ার প্রস্তাব এসেছে। বিদেশিদের থেকে কোনো বাধা না দেওয়ার সুপারিশ এসেছে। মধ্য কথা, ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের মতো করে দাবিগুলো তুলে ধরেছেন, বিসিবিও নিজেদের ইনপুট দিয়েছে। 2-1 দিনের মধ্যেই এসব গাইডলাইন এবং রোডম্যাপ চূড়ান্ত হয়ে যাবে। আলোচনা শেষে বেরিয়ে রিমার্ক হারল্যান্ডের প্রতিনিধি ও ঢাকা দলের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ বলেছেন, বিসিবি ইনিশিয়াল চিন্তা করেছিল যারা পুরনো দল আছে 2 জন খেলোয়াড় রিটেন করতে পারবে, 1 জন ডিরেক্টর শাইনিং করতে পারবে। আমাদের যাদের নতুন দল তারা 3 জন ডিরেক্ট শাইনিং এর কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা এতে কিছুটা অবজেকশন দিয়েছে, সে কারণে এখনো কোনো গাইডলাইন চূড়ান্ত হয়নি। এদিকে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেছেন, অবশ্যই পুরনো ফ্র্যাঞ্চাইজি আর নতুন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকবে। সেই চাওয়া পাওয়াগুলো আমরা তাদের জানিয়েছি, তারা খুব ভালোভাবে এটা গ্রহণও করেছে এবং 2-1 দিনের মধ্যে যে ফাইনাল নিয়ম কি হওয়া উচিত, ডিরেক্টর শাইনিং কতটা, সেটাও চূড়ান্ত হয়ে যাবে। রংপুরের দাবি, যদি নতুন দলগুলোকে আমাদের সমান ডিরেক্টর শাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট শাইনিং দেওয়া উচিত। বড় আকারের কথা বলছি, ডিরেক্টর শাইনিং তাহলে সবাইকে দেওয়া হোক, আবার রিটেন সরিয়ে দেওয়া যায়, কারণ যারা নতুন আসছে তাদের তো রিটেন করার কিছুই নেই। যেটাই হোক সবার জন্য যেন সুবিধা হয়, একই নিয়মে হয়, সেটাই আমরা চাচ্ছি। এছাড়া বিদেশি খেলোয়াড়ের ডিরেক্ট শাইনিং নিয়ে রিমার্ক হারল্যান্ডের প্রতিনিধি ইমরান হাসান বলেছেন, বিদেশি খেলোয়াড়দের ডিরেক্ট শাইনিং এ যেটা হয়েছে আমরা আমাদের মতো করে পছন্দ করতে পারবো। এখন পর্যন্ত যে আলোচনা 4 জন করে নিতে পারবো। এছাড়া ড্রাফট থেকে অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করবে আমাদের কতজন বিদেশি প্রয়োজন। বিপিএল এর কাছাকাছি সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের সূচি রয়েছে, সেজন্য ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে সব সময় অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য ডিরেক্টর শাইনিং এ কোনো ব্যারিয়ার চায় না ফ্র্যাঞ্চাইজিরা, তাতে সুবিধা হলো কাউকে 1 ম্যাচের জন্য পাওয়া গেলেও ভালো। প্লেয়ার্স ড্রাফট 6 দিন পর, অথচ এখনো চূড়ান্ত হয়নি রোডম্যাপ। এবারও কি তাহলে হযবরল টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি? প্রশ্নটা আজই তোলা হয়ে গেছে মিরপুর হোম অফ ক্রিকেটে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।